সূরা কাউসার 3 বার পাঠ করে লবণে ফু দিয়ে শত্রুকে 2 মিনিটে ধ্বংস করে ফেলুন। যত শক্তিশালী আপনার শত্রু হোক না কেন, শত্রুর টাকা রয়েছে, তারপরে সম্পদ রয়েছে, জনবল রয়েছে, কোনোভাবেই পারছেন না। চতুর্দিক থেকে আপনাকে হামলা করে, আপনার ক্ষতি করে, ডানে পিছনে সামনে বামে থেকে সব দিক থেকে আপনাকে ক্ষতি করে, আপনার সম্মান নষ্ট করে, সম্পদ নষ্ট করে, আপনার পরিবারের ক্ষতি করে। এভাবে যদি হয় তাহলে সেই কঠিন শত্রুকে আপনি সাহায্য করে ফেলুন। সূরা কাউসার 3 বার পাঠ করে লবণে ফু দিয়ে শত্রুকে দমন করে ফেলুন, একেবারে নিস্তেজ করে ফেলুন। আপনার কাছে এসে সিলিন্ডার করবে, আমাকে মাফ করে দাও, ভুল হয়ে গেছে, অনেক ক্ষতি করেছি, অনেক জুলুম নির্যাতন করেছি, তোমার উপর আর কোনোদিন করব না, আমাকে মাফ করে দেবে, এভাবে সিলিন্ডার করবে, এভাবে ক্ষমা ভিক্ষা চাইবে। তো প্রিয় ভাই বোনেরা, শত্রুকে দমন করুন খুব সহজেই। তো আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন আমি বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, তার পূর্বে সকলের কাছে অনুরোধ থাকবে, যখন ভিডিওটি দেখবেন না টেনে দেখবেন, তাহলে সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন। তো প্রিয় ভাই, চলুন কিভাবে আমলটি করতে হয়। শুরুতে আপনার কাছে যে জিনিসটি রাখতে হবে, অল্প কিছু লবণ, একেবারে অল্প লবণ রেখে ডেকে রাখবেন। এরপর উত্তম রূপে পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে আপনি বসবেন। এরপর 3 বার ইস্তিগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে যখন ইস্তিগফার পাঠ করা হয়ে যাবে, এরপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে গেলে এরপরে আপনি সূরাতুল কাউসার পাঠ করবেন। যখন পাঠ করবেন মনে মনে আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, আল্লাহ আপনার শরণাপন্ন হয়েছি, শত্রু অনেক নির্যাতন করে, আমাকে অনেক ক্ষতি করে, আমার অনেক ক্ষতি করে ফেলেছে অলরেডি, অনেক আমার সম্মানের ক্ষতি করে, তারপরে আমার সম্পদের ক্ষতি করে, আমার সন্তানের ক্ষতি করে, আমার পরিবারের ক্ষতি করে, চতুর্মুখী হামলা আমার উপর করে আমার শত্রু। আপনি আমার শত্রুকে নরম করে দেন, তার দিলকে একেবারে ঠান্ডা করে দিন, হে আল্লাহ তাকে নিস্তেজ করে দিন, আমার যেন ক্ষতি আর না করে, এভাবে বলবেন। তারপর সূরা কাউসার পাঠ করবেন। আমার দেখার নিয়ম অনুযায়ী সূরাতুল কাউসার পাঠ করবে আমি বলে দিচ্ছি, তারপরে কি কি করবেন, লবণ কিভাবে ব্যবহার করবেন বলে দিচ্ছি। আগে সূরাতুল কাউসার আমি বলে নিই। বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এভাবে যখন পাঠ করা হয়ে যাবে লবণ একটু ফুটে, তারপর আপনি আবারও পাঠ করবেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। পাঠ করে সবাই। তারপর আপনি মনে দরুদ দিয়ে আবারও পাঠ করবেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। পাঠ করে সবাই একটু ভাবে কতবার পাঠ করবেন, এভাবে 3 বার সূরাতুল কাউসার পাঠ করে 3টি ফু দিবেন। এরপরে শেষে 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে তারপরে আপনি ফু দিবেন 2টি। প্রিয় ভাই, আপনি আমলটি করা শেষ। লবণ কেমন করে ব্যবহার করবেন, এই লবণ আপনি গভীর রজনীতে এভাবে আগুনের মধ্যে নিক্ষেপ করবেন, সেই শত্রুর নাম নিয়ে, শত্রুর মায়ের নাম নিয়ে, এবং নিয়ত করে আপনি আগুনের মধ্যে নিক্ষেপ করবেন, বা আপনি পাত্রের মধ্যে টালতেও পারেন। দেখে আপনি কতক্ষণ টালবেন এবং মনে মনে একেবারে ব্যথা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, দেখবেন শত্রু দমন হয়ে যাবে, নিস্তেজ হয়ে যাবে। এভাবে আপনি আমলটি চালিয়ে যান, 1 সপ্তাহ পর্যন্ত আমলটি চালিয়ে যান, শত্রু নিস্তেজ হয়ে যাবে, দমন হয়ে যাবে, একেবারে ধ্বংস হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, একটি কাজ করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে, মানুষের কল্যাণে খিদমতে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।